সবুজে হাট যাচ্ছি। আজকে প্ল্যান হলো মাছ কিনে এনে মাছ না দিয়ে খাবো। তো দেখা যাক কোথায় কী রান্না বান্না হয়। আজকে বলে মাছটা কিনে আনি সবুজের হাট থেকে। তো দেখা যাচ্ছে বাজারটা সবুজের হাট কীরকম। সবুজের হাটের এখানে চলে গেলাম। সবুজের হাট এটা কী কী পাওয়া যায়, কী কী মাছ, কীরকম কী রেট। এখানে একটা ফেসিলিটি, তুমি যটা নেবে তটাই দেবে। একটা মাছ, একটা আলু, একটা পেঁয়াজ সব কিছু পাওয়া যাবে এখানে। সবজি মার্কেট এটা পানের একটা দোকান, পান যেখানে অনেক রান্না করানো হোটেল আছে, কিন্তু রান্না করানো যাবে। এই যে মাছ মার্কেট, মাছ মার্কেট এদিকে মাংস মার্কেট, এটা মাছ মার্কেট। এদিকে মাটন, মাছ দেখতে পাচ্ছি, চিংড়ি। ওই ইলিশ কত দাদা? ছোটোগুলো আর ছোটোগুলো পমপ্লেটে আসেনি? পমপ্লেট ইলিশ এখানে 800 টাকা, ছোটোগুলো হচ্ছে 500 টাকা। এই যে সামুদ্রিক ক্যাংড়া, কাঁকড়া কত করে এগুলো দাদা? পমপ্লেট তোমাদেরই? ইলিশ কত করে? চন্দনা কত করে বলছো পমপ্লেট? হ্যাঁ ছশো করে নাও দাদা, 600 করে নাও। কেটে দেবে তো? 10 টাকা চার্জ।
এইদিকে জায়গাটি হলো মাংসর জায়গা। এখানে সব রকম মাংস পাওয়া যাবে, মুরগির মাংস, খাসির মাংস, দেশি মুরগির মাংস। এখান থেকে এসে তোমরা মাংস নিতে পারো। তো এরপর আমি দেখাবো যে দোকান থেকে আমরা রান্নাটি করালাম, নিউ দীঘা বিচের সামনে একদম। এই সবুজের মার্কেটের এখানেও কিছু রান্না করানো হোটেল ছিল, কিন্তু এইটা আমরা যেখানে ছিলাম তার থেকে অনেকটাই দূর, তাই আমার যেখানে হোটেল ছিল তার সামনাসামনি কোনো হোটেল খুঁজছিলাম, তো এইটা পেলাম। কী নাম তোমাদের হোটেলে? সেরা বাঙালি। সেরা বাঙালি হোটেলে আমরা এসেছিলাম। কত নাও কেজিতে মাছ? মাছ রান্না কত কেজিতে নাও? 150 টাকা। 150 টাকা। 500 নিলে? হ্যাঁ 500? 500 নিলে 500 আপনার 80 টাকা, 75 টাকা। 75 টাকা হাফ। হ্যাঁ, আর ভাত আলাদা করে তোমাদের কাছে কিনতে পারে, না দিয়েও নিতে পারে তো? আপনি আমাদের যেটা মিল হয় সেটা মিল সিস্টেমে নিয়ে নেবেন। আচ্ছা, না শুধু আমাদের 60 টাকা তো, হ্যাঁ সবজি ভাত নিয়ে নেবেন। আচ্ছা তার সঙ্গে আপনাদের মাছটা থাকুন। আচ্ছা। আমরা এখন মাছটা দিচ্ছি রান্না করতে, তো তোমরা আসতে পারো, ভালো, দাদার ব্যবহার খুব ভালো। আমরা রানীপুটির সামনেই এই হোটেলটা একদম। ঠিক আছে, দেখতে থাকো রান্নার টেস্ট কেমন হয়, আলটিমেটলি খাওয়ার পর জানাবো। আমরা চান টান করার পর এইমাত্র এই যে হোটেলে রান্না করতে দিয়েছিলাম সেই হোটেলে এলাম, তো দেখি কীরকম রান্না করেছে, দেখতে থাকো খাবারের রিভিউটা। ভাত দিয়ে গেল, পার প্লেট শুধু রাইস মাত্র 30 টাকা করে নিয়েছে। আর যেহেতু আমাদের মাছের পরিমাণটা বেশি আছে ওই জন্য আলাদা সবজি নিলাম না। দেখা যায় মাছটা কীরকম লাগে তখন দরকার করে। খাবারের টেস্ট খুবই ভালো করেছিল, মাছগুলো যথেষ্ট সুস্বাদু রান্না করেছিল, তো ব্যবহারও ভালো ছিল। তোমরা এসে এই হোটেলটিতে একবার রান্না করে খেতে পারো। আমরা এইমাত্র সবুজের হাট থেকে মাছ কিনে নিয়ে এলাম। ওখানে গিয়ে একটা জিনিস বুঝলাম, মাছের দাম কিন্তু কম না, মাছের দাম যথেষ্ট বেশি। যেটা ভেবেছিলাম যে সমুদ্রের পাড়ে মাছের হাট ওই জন্য হয়তো মাছের দাম কম হবে, সেটা একদমই না, একটা ভুল ধারণা। মাছের দাম যথেষ্ট বেশি হয়েছে। পমফ্রেট আমাদের 650 টাকা করে পড়লো, আর ইলিশ যেগুলো ছোটো সাইজের ইলিশ সেগুলো আমাদের 500 করে পড়লো। নর্মাল আমাদের বর্ধমানে ওইগুলো এরকমই দাম থাকে, মানে বিশাল কিছু আপ ডাউন দেখলাম না যে সমুদ্রের ধার বলে কম হবে সেরকম কিছু না। তবে হ্যাঁ, মাছগুলো ফ্রেশ লাগলো, তো খেয়েই বোঝা যাবে যে কীরকম মাছের ফ্রেশ আর কীরকম টেস্ট মাছের। তো এটাই ছিল সবুজের হাটের ভিডিওটা। দেখো তোমরাও কিনতে পারো এসে। মাছ হোটেলের থেকে অনেকটাই কম পড়বে যদি রান্না করিয়ে খাও তোমরা। দুজনের জন্য একটু বেশিই পড়বে, কিন্তু যদি তোমরা 4-5 জন আসো তাহলে একদম পুরো রিজনেবল প্রাইসের মধ্যে ভালো খাবার খেতে পারবে রান্না করলে। একটা জিনিস এখানে দেখলাম কম দাম, কাঁকড়াটা, সামুদ্রিক কাঁকড়া যেটা, সেটা 150 টাকা। আমোদি মাছ ছিল 80 টাকা করে। আর বাকি সব নর্মাল যা দাম দেখলাম ওগুলো আমাদের কোনো সেম, এমন কিছু বিশাল ডিফারেন্স না। তো এটাই ছিল প্রাইস। সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। টাটা, পরে ব্লগে দেখা হচ্ছে।